দেখো তোমাদের সামনে এখন লাইভ দেখানো হবে কিভাবে অনলাইন স্টাডির যে নিজস্ব অ্যাপ রয়েছে সেটাকে আমরা ইউজ করব এবং সেটার মধ্যে দিয়ে আমরা ক্লাস করব। তো আমি প্রথমেই গুগল প্লে স্টোরে যাচ্ছি। তোমরা প্লে স্টোর চেনো কোনটা? এই প্লে স্টোরে আসার পর নিচে সার্চ অপশানে গিয়ে আমাকে কী করতে হবে না, আওয়ার অনলাইন স্টাডির নামে সার্চ করতে হবে। দেখো উপরে আওয়ার অনলাইন স্টাডি লিখেছি, এইভাবে সার্চ করবে, নিচে দেখবে এই টাইপের একটা অ্যাপ আসবে। এখানে যেহেতু আমি ইনস্টল করে নিয়েছি তাই আমার ওপেন আসছে। তোমরা যদি ইনস্টল না করে থাকো তো তোমার ইনস্টলের অপশান আসবে, তখন ইনস্টল করবে। তারপর ইনস্টল করার পর এইভাবে ওপেন করবে। ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এইরকম একটা পেজ আসবে যেখানে তোমাকে লগ ইন অথবা রেজিস্টার করতে বলবে। তুমি যদি একদম প্রথমবারের জন্য অ্যাপটাকে হলো তাহলে তোমাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টারের নিম্নলিখিত ডাটাগুলো তোমাকে পুট করতে হবে। প্রথমে দিতে হবে ডাটা হিসাবে তোমার নামের পর তোমার ফোন নাম্বার, নিজস্ব ফোন নাম্বার এখানে সবাই দেবে। তারপর এই ফোন নাম্বার দেওয়ার পর তোমার মেল আইডি দিতে হবে, একদম যথাযথ যে মেল আইডি প্রত্যেকের রয়েছে সেই মেল আইডি দেবে। তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবে। এখানে দেখো আমি একটা পাসওয়ার্ড দিলাম, নিজের নামটা লিখে @1234 এইভাবে একটা পাসওয়ার্ড দিলাম। এবার স্টেট আসছে, স্টেট আমি সিলেক্ট করলাম, আমাদের স্টেট সবার নিচে রয়েছে। তারপর এখানে অ্যাগ্রি করতে হবে, অর্থাৎ এই বক্সটাতে একটু টাচ করে দেবে, তাহলে অ্যাগ্রি হয়ে যাবে। এবার রেজিস্টার, দেখো রেজিস্টার বলছে আমার যে ইমেল অলরেডি রেজিস্টার, অর্থাৎ এটা দিয়ে আমি আগে একবার রেজিস্টার করেছিলাম। চলো আমি ইমেলটাকে চেঞ্জ করে দিচ্ছি। এবার দেখি, হ্যাঁ দেখো আমার ওপেন কিন্তু হয়ে গেছে, আমার যে অ্যাপ সেটা ওপেন হয়ে গেছে। এবার এটাকে তুমি যেটাকে আমি সেভ করলাম তুমি সেভ করে রাখতে পারো, পাসওয়ার্ডটাকে তুমি নট সেভ করেও কিন্তু রাখতে পারো। তারপর এইরকমই একটা ইন্টারফেস আসবে, তোমার উপরে নিজের নামটা দেখাবে যে নামে তুমি অ্যাকাউন্টটাকে খুলবে। এবার এই অ্যাকাউন্টটা খোলার পর তোমার কাজ কী হবে, তুমি যদি ফ্রি ক্লাস করতে যাও, দেখো এখানে বিভিন্ন রকমের ইন্টারফেস রয়েছে। ফ্রি কোর্সে গিয়ে এখানে ফ্রি ক্লাস দেখতে পারো তুমি যখন হবে। আবার তুমি যদি ধরো এই ব্যাচে অ্যাডমিশন নেবে, দেখবে উপরে বিভিন্ন ধরনের ইন্টারফেসগুলো আসছে, ভালো করে পড়তে পারো। এখানে ইবুক রয়েছে, সিলেবাস রয়েছে, এই জিনিসগুলোকে দেখবে। তো আমি যাচ্ছি পেড ব্যাচে, অর্থাৎ আমি ভর্তি হব কিভাবে। তো এই পেড ব্যাচে আসার পর দেখো এইখানে বিভিন্ন রকমের ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের ব্যাচের কথা লেখা আছে। সবার উপরে দেখো প্রতিজ্ঞা ব্যাচ আমরা দেখতে পাচ্ছি। তারপরে যেটা রয়েছে দেখো প্রাইমারি টেট ওল্ড ব্যাচ আমরা দেখতে পাচ্ছি। তারপর রয়েছে আগমনী ব্যাচ, তারপর আপার প্রাইমারি ব্যাচ, তারপরে প্রাইমারি প্লাস আপার প্রাইমারি ব্যাচ। এদের মধ্যে এই যে আগমনী ব্যাচ দেখো পাশে নিউ ব্যাচ বলে দেখতে পাচ্ছ, বা এই আগমনী ব্যাচ মনে রাখবে এটা হচ্ছে আমাদের নতুন ব্যাচ, স্টার্ট হচ্ছে অক্টোবর থেকে। বাকি যে সমস্ত ব্যাচগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরনো। প্রতিজ্ঞা ব্যাচ এটা স্টার্ট হয়েছে জুলাই থেকে। প্রাইমারি ওল্ড ব্যাচ এগুলো জানুয়ারি থেকে চলছে। আপার প্রাইমারি ব্যাচ জানুয়ারি থেকে চলছে। প্রাইমারি প্লাস আপার প্রাইমারি জানুয়ারি থেকে চলছে। এবার কোনো একটা ব্যাচে আমি অ্যাডমিশন নিব কীভাবে, তুমি চুজ করলে যে আমি একটা ব্যাচে অ্যাডমিশন নেব। তো প্রাইমারি ওল্ড ব্যাচ এটা আমাদের একদম জানুয়ারি থেকে ব্যাচটা চলছে। দেখো লিখে দেওয়া আছে যে এই ব্যাচটি শুরু হয়েছে জানুয়ারিতে, নতুন শিক্ষার্থীরা এটিতে যোগ হও না, তোমাদের আগমনী ব্যাচে যোগ হও। কারণ এটা জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে, অনেকটা এগিয়ে গেছে। তো এবার এইরকম যখন একটা ব্যাচে আসবে, পাশে দেখবে তোমাদের অ্যামাউন্টটা দেখাবে বাই নাও আর ইএমআই, বাই উইথ ইএমআই। মানে তুমি যদি টোটাল টাকাটাকে একবারে পেমেন্ট করতে চাও তাহলে তুমি এখানে কি করতে পারো, বাই নাওয়ে গিয়ে করতে পারো। তুমি যদি চাও যে না এই টাকাটাকে আমি ইনস্টলমেন্ট আছে কি না দেখবো, ইনস্টলমেন্ট টাইপের দেবো, অর্থাৎ মাসে মাসে ভাগ করে দেবে। তো আমি দেখি এখানে বাই উইথ ইএমআই, ইএমআই বলতে এখানে কিন্তু অটোমেটিক ব্যাঙ্ক থেকে চার্জেস নয়, অটোমেটিক যে ব্যাঙ্ক থেকে কেটে নেবে এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে তুমি মান্থলি মাসে মাসে দেবে, এই সুযোগ সুবিধাটাই হচ্ছে এখানে ইএমআই। এবার তুমি একটা ইনস্টলমেন্ট চুজ করলে যে আমি একটা ইনস্টলমেন্টকে দেবো, একটা ইনস্টলমেন্টকে দেবে, তুমি কি করবে বাই নামে টাচ করবে, একটা সিলেক্ট করলাম, তারপর বাই নামে গেলাম। এবার এখানে অ্যাপ্লাই কুপন কোড আর পে অনলাইন বলে দুটো অপশান আসবে। যদি তোমাদের কোনো কুপন দেওয়া হয় সেক্ষেত্রে কুপন কোড ইউজ করতে হয়। যদি এখানে যেহেতু এখানে কুপন কোনো দেওয়া নেই তাই এখানে কুপন ইউজ করার কোনো সুযোগ থাকছে না। এখানে ডাইরেক্ট আমি যাব পে অনলাইনে।
এখানে ডাইরেক্ট আমি যাব পে অনলাইনে। এরপর দেখি পে অনলাইনে টাচ করার পর দেখো ট্রানজ্যাকশান ইনিশিয়েটেড বলে একটা অপশান দেখতে পাচ্ছ। এবার এখানে ট্রানজ্যাকশান ইনিশিয়েটেড করার পর বিভিন্ন ধরনের অপশান আমরা দেখতে পাচ্ছি। আমরা গুগল পে দেখতে পাচ্ছি, আমরা ফোনপে দেখতে পাচ্ছি, পেটিএম দেখতে পাচ্ছি। এবার তোমার যদি ফোনপে বা গুগল পে নিজস্ব ফোনে থাকে তখন তুমি এই ফোনপে বা গুগল পেতে টাচ করবে। দেখবে এখানে টাচ করার পর কী দেখাচ্ছে না প্রসেসিং ইউর পেমেন্ট বলে দেখাচ্ছে। একটু ওয়েট করবে। ওয়েট করার পর দেখো আমার এখানে যেহেতু গুগল পে রয়েছে ডাইরেক্ট গুগল পেতে কিন্তু চলে আসছে, ডাইরেক্ট গুগল পেতে চলে আসছে। তোমার যদি ফোনে গুগল পে ফোনপে থাকে তাহলে ডাইরেক্টলিভাবে চলে আসবে। আর যদি তোমার ফোনপে গুগল পে না থাকে, তুমি অন্য কারো থ্রু দিয়ে পেমেন্ট করতে চাও, তাহলে তোমাকে এখানে টাচ করা কিন্তু চলবে না। তোমাকে কি করতে হবে না তোমাকে দেখাচ্ছি পরের ধাপে। তোমাকে তখন টাচ করতে হবে। তুমি যদি ধরো নিজের ফোনপে গুগল পে থেকে করো তাহলে এখান থেকে করতে পারবে, ইউপিআই দিয়ে করো তাহলে এখান থেকে করতে পারবে। তুমি ধরো চাইছো বা তুমি যদি কার্ড ব্যবহার করে এখান থেকে করতে পারবে, তুমি পেটিএম ব্যবহার করে এখান থেকে করতে পারবে। টাচ করলে তোমার ফোনে যে পেটিএম আছে সেইখানে চলে যাবে। তুমি যদি চাও যে না আমি কোনো সাইবার ক্যাফে করব, কোনো বন্ধু বান্ধবী যে আমার কাছে নেই তার কাছ থেকে আমি করব, তখন কীভাবে করব না তখন এই অ্যাপস অ্যান্ড ইউপিআই আইডি যেটা রয়েছে এইখানে তুমি টাচ করবে। এইখানে টাচ করার পর দেখো এখানে একটা ইউপিআই আইডি আর নাম্বার দেওয়ার জায়গা থাকছে, নিচটা দেখো ইউপিআই আইডি অথবা নাম্বার দেওয়ার জায়গা থাকছে, এইখানে টাচ করব। তাহলে আমি কি করলাম আগের অপশানটাতে গেলাম, সেখানে গিয়ে ইউপিআই আইডি দেবো। আমি ধরো এখানে একটা ইউপিআই আইডি দিচ্ছি। প্রত্যেকজনের ফোনপে গুগল পে একটা করে নির্দিষ্ট ইউপিআই আইডি হয়। আমি এখানে একজনের নাম্বার দিচ্ছি, সেটা হচ্ছে এইরকম একটা ইউপিআই আইডি এখানে দিয়ে দিলাম। তো এখানে কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পর কি বলছে দেখো যে ওপেন ইউর ফোনপে অ্যাপ অ্যান্ড কমপ্লিট দ্য পেমেন্ট। অর্থাৎ আমি ফোনপের ইউপিআই আইডি দিয়েছি বলে বলছে যে যেটা তুমি দিয়েছো সেইখানে ওপেন করো। অর্থাৎ তুমি যদি বন্ধু বান্ধবীটা দিয়ে থাকো তাহলে তার কাজ হবে এখন তার ফোনপেটাকে ওপেন করা। সেইখানে দেখবে একটা রিকোয়েস্ট যাবে, সেটাকে অ্যাকসেপ্ট করে। দেখো তোমাদের সামনেই দেখাচ্ছে যে আমার কাছে এরকম কোনো রিকোয়েস্ট এসেছে কি না এখন আমি দেখাবো তোমাদের। তো আমি ফোনপেতে এলাম। ফোনপেতে আসার পর কোথায় রিকোয়েস্টটা পাবো সেটাও একটু দেখে নিই। না দেখো রিকোয়েস্ট কোথায় পাবো না এই দেখো উপরে বা অ্যালার্মের মতো বা দেখো এইখানে চলে এসছে ডাইরেক্ট। এখানে ডাইরেক্ট পে নাও চলে এসছে। পে নাওয়ে যদি টাচ করো, এবার পে নাওয়ে টাচ করার পর এখানে যে পে দিয়ে এটাই যদি টাচ করে দাও একবার, তখন কি হবে না তখন তোমাকে পিন দিতে বলবে। একটা প্রত্যেকের নির্দিষ্ট পিন হয়, সেই পিনটা দিয়ে এই টাচটা করলেই কিন্তু ডাইরেক্ট পেমেন্টটা হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা আসতে পারি বা পেমেন্টটা আমরা কিন্তু এইভাবে করতে পারি। এবার আমি ডাইরেক্টলিভাবে সেই অ্যাপে যাব যেখান থেকে আমরা পেমেন্টটা করছিলাম। আমি দেখো আবার ক্যান্সেল পেমেন্ট করে দিচ্ছি, যেহেতু আমি পেমেন্টটা এখন করছি না। তাহলে কি করলাম আমরা না আমরা করলাম যেটা সেটা হচ্ছে যদি নিজের কাছ থেকে করি, নিজের ফোন থেকে করি, তাহলে এই ইউপিআই গুগল পে ফোনপে পেটিএম এগুলোতে টাচ করব। যদি অন্যের কাছ থেকে করতে চাই তাহলে অ্যাপস অ্যান্ড ইউপিআই আইডি এইটাতে টাচ করব। ওকে, এইখানে টাচ করে ইউপিআই আইডিটা দেবো। ইউপিআই আইডিটা দিয়ে দিলেই কিন্তু তার কাছে রিকোয়েস্ট চলে যাবে। সে তোমার কাছে থাক না থাক কোনো অসুবিধার কিছু নেই। বা তুমি যদি কার্ড সিলেক্ট করতে চাও তখন এখানে কার্ড নাম্বার, যদি অন্য কারোর এটিএম কার্ড দিয়ে তুমি পেমেন্ট করতে চাইছো তাহলে কার্ড নাম্বার দিয়ে কন্টিনিউ করলে এখান থেকে করতে পারবে। এইভাবে পেমেন্টগুলো করা যাবে। এবার আমি একটা অন্য ব্যাচে গিয়ে দেখাবো।